কুসুম গপ্প ফেঁদে চলেছে। না, আমি সত্যি কুনলুনের ড্রাগন লর্ড। না না, এটা হতে পারে না, এটা কোনোভাবে হতে পারে না। এই শিলমোহরটা নিশ্চয়ই নকল। তাহলে কি এটা সত্যি কথা? তোমায় মিথ্যে কেন বলবো? তুমি যেই হও না কেন কিছু যায় আসে না। না হয় ড্রাগন লর্ডই হলে, একজন মানুষের জীবন নিয়ে খেলা করার কোনো অধিকার তোমার নেই। আমি তোমায় বলে দিচ্ছি, আঙ্কেল বাইকে আমি রক্ষা করব। ঠিক আছে, করো রক্ষা। এটা তুমি কি করে দিলে? মেরে দিল, মেরে দিল। তুমি বলেছিলে বাইয়ার সর্প দেবতার প্রভাবে আসার ফলে বাইসোকে হত্যা করেছিল। এখন তো বাইয়া নিজেই এখানে মরে পড়ে আছে। ওর ভিতর থেকে শয়তান বেরোলো না কেন? শুনছো ওহে ড্রাগন লর্ড, একে ফেরত আনতে পারবে? তুমি বলেছিলে আঙ্কেল ভাইয়ের মৃত্যু হলেই দুরাত্মা বেরিয়ে আসবে। কোথায় গেল দুরাত্মা? হ্যাঁ তো, তুমি বলেছিলে যদি কিছু পাওয়া না যায় তাহলে তুমি আত্মাহুতি দেবে। তাহলে এখনো কেন বেঁচে আছো? ঠিক কথা, নিজের কথার দাম রাখো। ড্রাগন লর্ড এরকম করবে না। প্রিয়তম জর্জ, আমার পিছনে কেন পড়ে আছো? ভাবলাম ভাইয়ার মাধ্যমে আমি পুরো বাই পরিবারটাকে নিজের বশে করে নেব, আর তারপর এই বাই পরিবারের মাধ্যমে পূর্ব সমুদ্রে রাজত্ব করব। কিন্তু দেখা গেল আমি দুটো ভুল করেছি। প্রথমটা হলো তোমার বাবা, যে মরার আগে একটা কবচ রেখে গেল, যেটা একটা জেড ব্রেসলেট ছিল, যার মধ্যে কুনলুন পর্বতের শক্তি ছিল। ওটার কারণে আমার শক্তি বিকল হয়ে যেত, তাই বাই পরিবারকে আমি কাবু করতে পারিনি। আর দ্বিতীয়, তুমি যে বাই পরিবারকে এত তাড়াতাড়ি খুঁজে নেবে তা আমি সত্যি বুঝতে পারিনি। এখন তুমি আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছো। এখন তাহলে আমাকে কাঁটাটা উপড়ে ফেলতে হবে। তার মানে জর্জ চাচা বলেছে সব সত্যি, অর্থাৎ আমি ওকে ভুল বুঝেছিলাম। অসম্ভব, আমার কাকা দুরাত্মা হতে পারেন না। এই সেই মহিলা যে তোমার বাবাকে মেরেছিল, সাপেদের রানী। আজকে আমি তোকে তোর সমস্ত অপরাধের শাস্তি দেব। ও তাই নাকি? তুই আমাকে শাস্তি দিবি বুঝি? আমি সাধারণ মানুষের অনেক ঊর্ধ্বে বিচরণ করি, আর আমার সমস্ত শক্তি এখন ফিরে চলে এসেছে। তোমাদের মধ্যে কারোর ক্ষমতা নেই আমার সাথে টক্কর দেওয়ার। শেষ সুযোগ দিচ্ছি, আমার সাথে হাত মিলিয়ে নাও। পশ্চিমের দেবতাদের অধীনে যা রাজত্ব আছে সবটা পেয়ে যাবে। পাপের পথে কোনোদিনও আনন্দ পাওয়া যায় না। পশ্চিমের দেবতাদের কোনো ক্ষমতাই নেই। তোমার শক্তি যতই বেড়ে যাক না কেন, সত্যের সামনে তোমার কোনো জোরই খাটবে না। বুদ্ধিহীন। জয় গুরুদেব। প্রিয়তম জর্জ, লড়াই শেষ হয়নি এখনো। অভিবাদন ড্রাগন লর্ড, আপনি সর্বদেবতাকে হারিয়ে দিয়েছেন। আপনার যুদ্ধে জয় হয়েছে। আমি ঝংকুয়েলিন বাইসোর মৃত্যু সুবিচার পাইয়ে দেওয়ার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। হ্যাঁ আন্টি, উঠে পড়ুন। আঙ্কেল বাই আমার প্রাণ বাঁচিয়েছিলেন, আমি ওনার প্রতিশোধ ঠিক নিয়েছি। কথা মা, কৃতজ্ঞতা কিসের? এটা তো যে কেউ করতে পারতো। এর প্রাণও তো বাই ফ্যামিলি বাঁচিয়েছিল, এরই তো আমাদের কাছে কৃতজ্ঞ থাকার কথা। চুপ করো। আমায় ক্ষমা করে দিও। এবার বুঝতে পারছি আমি আসলে দম্ভে অন্ধ হয়েছিলাম। আপনি সত্যি খুবই অহংকারী ছিলেন। শেষ ইনভেস্টমেন্ট মিটিং এ আমি মনে রেখেছি যে আপনি বলেছিলেন যে বাই পরিবারের উন্নতি শুধুমাত্র আপনার কারণেই ঘটেছে ক্যাথরিন। কিন্তু আপনি কি এটা জানেন যে এই এতগুলো বছর ধরে আমাদের হিডেন ড্রাগন গ্রুপ বাই পরিবারকে সাহায্য করে এসেছে শুধুমাত্র মাস্টার জর্জের আদেশে? এতে আপনার কোনো যোগসূত্র নেই, তবু আমার কর্তব্য আমি বললাম। চুপ করো। ক্ষমা করবেন। সেই সময়টায় বাইয়া আমার পুরো পরিবারকে মেরে দেয়, কিন্তু আঙ্কেল বাই আমাকে বাঁচান। বিনিময়ে তাঁর নিজের প্রাণ দেন। এতদিন আমি বাই পরিবারকে যে সাহায্য করেছি সে ওই ঋণ চোকাতেই করেছি। এখন হিসেব মিটে গেল। এই জেড ব্রেসলেট আঙ্কেল বাইয়ের স্মৃতিচিহ্ন। এটা তাই তুমিই রাখো।